তো বন্ধুরা আজকের কিন্তু অবশ্যই শিলং লাজং এফসি সেমিফাইনালে প্রোগ্রেস করলো ডুরান্ড কাপের, এবং অপর দিক থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও বোডোল্যান্ডকে ডিস্ট্রয় করে দিয়ে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো। এবং তার পাশাপাশি এডগার মেন্ডেসের কিন্তু কন্ট্রাক্টের ব্যাপারে কথা রয়েছে। এডগার মেন্ডেসকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। তো পুরো ডিটেলস বলবো। তার আগে বন্ধুরা বলে নিই, আমাদের চ্যানেলে যে সমস্ত দর্শকরা ভিডিও দেখেন তার মধ্যে 96.5% দর্শক কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও হাতে গোনা কিছু সমর্থক হাতে গোনা কিছু ক্রিয়েটার বানায়, অবশ্যই তোমরা সাপোর্ট করো তাদেরকে। তো বন্ধুরা গতকাল কিন্তু ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল শিলং লাজং এফসি এবং ইন্ডিয়ান নেভি, যেখানে শিলং লাজং এফসি 2-1 গোলে নেভিকে হারিয়ে অবশ্যই সেমিফাইনালের জন্য প্রোগ্রেস করেছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি গোলগুলোকে স্কোর করেছে বলি, তো প্রথমেই কিন্তু 38 মিনিটের মাথায় ইন্ডিয়ান নেভির হয়ে প্রথম গোলটি করেছিলেন মারান্দি, এবং সেই জায়গা থেকে ফার্স্ট হাফে তারা 1-0 গোলের লিড নিয়ে ম্যাচটা শেষ করে। তারা মোটামুটি ভালো খেলার চেষ্টা করছিল এবং ভালো খেলছিল মোটামুটি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে শিলং লাজং এফসি 69 মিনিটের মাথায় শিলং লাজংয়ের হয়ে কিন্তু দামাইল প্রথম গোলটা স্কোর করেন, এবং সানা কিন্তু 79 মিনিটের মাথায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটা স্কোর করে 2-1 গোলের জয় দিয়ে দেয় শিলং লাজং এফসিকে, এবং শিলং লাজং এফসি এই জায়গা থেকে সেমিফাইনালের জন্য প্রোগ্রেস করে যায়। তো অবশ্যই দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এবারে পরবর্তী ম্যাচের সম্পর্কে কথা বলে নেব বন্ধুরা। তো বন্ধুরা আমরা এবারে দ্বিতীয় ম্যাচের কথা বলে নেব। তো দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এবং বোডোল্যান্ড এফসি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে নর্থ ইস্ট ইউনাইটেড একতরফাভাবে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে 4-0 গোলের বড় ব্যবধানে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গোলগুলো স্কোর করেছে বলা চলে 29 মিনিটের মাথায় কিন্তু আলাদিন আজারাই প্রথম গোলটা স্কোর করেন, এবং কিন্তু নর্থ ইস্ট ভালো খেলছিল, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ফার্স্ট হাফ 1-0 গোলে লিড নিয়ে কিন্তু শেষ করে। এবং সেকেন্ড হাফে ফেরত এসে অবশ্যই 53 মিনিটের মাথায় তাদের আরেক ফরেনার অ্যান্ডি কিন্তু দুরন্ত একটা গোল স্কোর করেন, এবং তারপরে আলাদিন আজারাই 61 মিনিটের মাথায় তৃতীয় গোল স্কোর করেন এবং নিজের দ্বিতীয়। তো এর পাশাপাশি পার্থিব গগৈ শেষ বোডোল্যান্ডের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয় এই পার্থিব গগৈ 91 মিনিটের মাথায় দুরন্ত গোল করেন, এবং সেখান থেকে 4-0 গোলের বড় ব্যবধানে ম্যাচটা জিতে যায় হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যায়। এবং সেমিফাইনালে কিন্তু শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে প্রথম সেমিফাইনাল হতে চলেছে। তো ডেট ফিকচার সব কিছুই পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা এবারে এই ভিডিওর শেষ আপডেটটা দিয়ে নেব, যেখানে অবশ্যই বেঙ্গালুরু এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো বেঙ্গালুরু এফসির যে প্লেয়ার উইঙ্গার রয়েছে এডগার মেন্ডিস, তিনি কিন্তু ক্লাবের এই অবস্থাতে বর্তমান ভারতীয় ফুটবলে কী হতে চলেছে কেউ জানে না, সেই কারণেই কিন্তু এই স্প্যানিশ উইঙ্গার এডগার মেন্ডিস তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে পারস্পরিক ভিত্তিতে মিউচুয়ালি কন্ট্যাক্ট কিন্তু টার্মিনেট করলো এই বেঙ্গালুরু এফসির সঙ্গে এডগার মেন্ডিস। যদিও 1 বছরের চুক্তি এখনও বাকি ছিল, কিন্তু পারস্পরিক কথার মাধ্যমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এবং এডগার মেন্ডিসকে অফিসিয়ালিভাবে কিন্তু ধন্যবাদ জানিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি, এবং পোস্টও তারা করে ফেলেছে অলরেডি। তো এই জায়গা থেকে আরও কী দেখতে হবে সেটাই কিন্তু দেখার পরবর্তীতে। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে বলে নিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।